আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে অনেকেই ইনক্লুডিং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিশ্বাস করেন না যে বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছেন। তাদের ধারণা বোধহয় এই লাইফ সাপোর্টে রাখা হয়েছে, এটা একটা আই ওয়াশ। কিন্তু একটা মৃত মানুষকে আসলে অনেক দিন লাইফ সাপোর্টে রাখা যায় না। সর্বোচ্চ চেষ্টা করে 7 দিন হয়তো রাখা যেতে পারে, তারপরে কিন্তু আর তাকে আর রাখা সম্ভব হয় না। কিন্তু কেন মানুষ এটাকে বিশ্বাস করছে সেটা আমি বুঝি না। অথচ ডাক্তাররা বলছেন তিনি বেঁচে আছেন, তার মানে কি ডাক্তারদের এই কথা বিশ্বাসযোগ্য না? এর সাথে আবার এই যে কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স, কাতারের আমির যে কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স পাঠাবেন, সেটি গতকাল রাতে অথবা আজকে ভোরে আসার কথা ছিল, সেটিও আসেনি। এবং বলা হচ্ছে যে কারিগরি ত্রুটির কারণে সেটি কাতার থেকে ফ্লাই করেনি। একটা রয়্যাল ফ্যামিলির এত হাইটেক আইসিইউ অ্যাম্বুলেন্স, সেটা তো ওয়েল মেনটেইনড হওয়ার কথা, সেটা কেন কারিগরি ত্রুটির জন্য আসতে পারলো না? এর কারণে আরো বেশি সন্দেহ দানা বেঁধেছে। তাহলে কি ম্যাডাম জিয়াকে লন্ডনে পাঠানো হবে কি না? এদিকে আজকে তার পুত্রবধূ তারেক রহমানের ওয়াইফ ডক্টর জুবাইদা রহমান ঢাকায় এসে পৌঁছেছেন। এখন আমরা জানতে পারছি যে কাতারের আমির, যেহেতু কাতার থেকে অ্যাম্বুলেন্সটা আসেনি, তিনি জার্মানি থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে সেটি বাংলাদেশে পাঠাচ্ছেন এবং সেটি আগামীকাল আসবার কথা। যদি সব ঠিক থাকে তাহলে হয়তো রবিবার বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে। এটা নিয়েও কথা উঠেছে যে কেন লন্ডন, এত দীর্ঘ যাত্রা প্লেনে করে যাওয়া তিনি সহ্য করতে পারবে কিনা, কেন সিঙ্গাপুরে না কিংবা থাইল্যান্ডে না, এগুলো আলাপ হয়েছে। এত কিছু আলাপের মধ্যে আজকে ঢাকার সময় বিকেল 5টায় বেগম খালেদা জিয়ার একটা কোলোনোস্কোপি টেস্ট করা হয়েছে। কোলোনোস্কোপি টেস্টটা আসলে এই যে আমাদের যে অন্ত্রনালী থাকে, এই যে খাদ্যনালী পরে পাকস্থলী হয়ে বৃহদন্ত্র হয়, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, সেই বৃহদন্ত্রের ভেতরের অবস্থাটা পরীক্ষা করে দেখা হয় এই কোলোনোস্কোপি করে, যে কোনো ব্লিডিং আছে কিনা বা কোনো পলিপ আছে কিনা বা কোনো ক্যান্সারাস গ্রোথ আছে কিনা। তো আজকে বিকেল 5টায় বেগম খালেদা জিয়ার এই কোলোনোস্কোপি পরীক্ষাটা করা হয়েছে। এই কোলোনোস্কোপি পরীক্ষার মধ্য দিয়ে এবং এটা তাকে বিকেল 5টায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে কোলোনোস্কোপি করা হয়েছে। তার মানে তাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে, তাকে পোর্টেবল ভেন্টিলেটরে করে নিয়ে যাওয়ার কথা। সাধারণত বিদেশে পোর্টেবল ভেন্টিলেটর করে নিয়ে যায়, আমার ধারণা এবার কেয়ারেও সেই ব্যবস্থাটি আছে। এই যে কোলোনোস্কোপি করা হলো, এই পোর্টেবল ভেন্টিলেটরে করে নেওয়া হলো, এর মধ্য দিয়ে এটুকু অন্তত বোঝা যায় যে তার ব্রেইন ডেথ হয় নাই। আমরা যে বলছি অনেকেই যে তিনি মারা গেছেন, সম্ভবত এটি সত্যি না, তিনি এখনো জীবিত আছেন এবং তার আজকের অক্সিজেন লেভেল সেই 35%ই রয়ে গেছে। বরং নর অ্যাড্রেনালিন, একটা ওষুধ যেটার মধ্য দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হয়, সেটার পরিমাণ আগের থেকে এখন অনেক কমিয়ে আনা হয়েছে। তাও মানে তার অবস্থাটা বেটার, আগের থেকে একটু ইমপ্রুভ করেছে। এবং এখন তাকে, যে আমি জানি না কোলোনোস্কোপির রেজাল্ট বা কেন কোলোনোস্কোপি করেছে, সেই রেজাল্টের উপরে কোনো ডিসিশন চেঞ্জ হবে কিনা, কিন্তু তার বর্তমান অবস্থায় অ্যাম্বুলেন্সে ফ্লাই করানো যেতে পারে। প্রিয় বন্ধুরা, বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমার কাছে আজকে এই আপডেট ছিল। আমার মনে হলো যেহেতু চারিদিকে নানান রকমের কথা মনে হচ্ছে, হয় প্রকৃত ঘটনাটা নাটকের শেষ আপনাদেরকে হওয়া জানাই। প্রয়োজন। এর আগে আমি এই বিষয়ে স্পষ্ট করে বলতে চাইনি এজন্যই যে বিএনপি থেকে দলীয় সিদ্ধান্ত ছিল, যতক্ষণ পর্যন্ত দলীয়ভাবে বলা হবে না যে খালেদা জিয়া মারা গেছেন, এই বিষয়ে যেন কেউ কথা না বলে বা গুজবে কান না দেয়। কিন্তু এখন আসলে সন্দেহ যেই তীব্রতা ধারণ করেছে, এতে আর আসলে গুজবের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। বিভিন্ন সোর্স থেকে যা জানতে পারছি বা শুনতে পারছি, এতে হচ্ছে খালেদা জিয়া উনি 2 দিন আগেই মারা গেছেন। কিন্তু যা বললাম, যেহেতু পার্টিগত সিদ্ধান্ত ছিল যে এই বিষয়ে আসলে পার্টি থেকে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি কিছু না বলা হবে ততক্ষণ পর্যন্ত কেউ যেন এই কথা না বলে যে খালেদা জিয়া মারা গেছেন। সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে এতক্ষণ আমি এই বিষয়ে আপনাদেরকে আমার কাছে যা তথ্য আছে তা স্পষ্ট করে বলিনি। তবে স্পষ্টত যেটা হচ্ছে, এখন পর্যন্ত আমার কাছে যে সকল তথ্য আছে, সেটা পারিবারিকগতভাবে হোক বা যেখান থেকেই হোক না কেন, খালেদা জিয়া 2 দিন আগেই মারা গেছেন।
খালেদা জিয়ার এখন যে ভেন্টিলেশন লাগিয়ে রাখা হয়েছে, সেটা কেন লাগিয়ে রাখা হচ্ছে? আপনাদের বুঝতে হবে যে এভার কেয়ার হাসপাতালটা কোথায়। সেটা একটি অত্যন্ত সিকিউর এলাকা। সেইখানে, অর্থাৎ সেই এলাকাটাতে মানুষ যেতে হলেই সেখানে বিভিন্ন রকমের চেকিং হয় বা বিভিন্ন রকম প্রশ্ন করা হয় ইত্যাদি, এবং বেশ সিকিউর এলাকা। সেখানে যদি লক্ষ লক্ষ মানুষের ঢল নামে, তাহলে সেখানে ওদের যা নর্মাল সিকিউরিটি সে এলাকার জন্য, এলাকাটাই সিকিউর আপনারা জানেন, বসুন্ধরা এলাকা, এবং সেখানে আসলে মানুষের ঢল নামলে সেখানকার সিকিউরিটি বিপন্ন হবে, বা সেখানে যে প্রচলিত সিকিউরিটি সিস্টেম সেটা বিপন্ন হবে। তাই সেই বসুন্ধরা এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য, শুধুমাত্র এবার কেন নয়, বসুন্ধরা এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য সেখানে জনসংযোগ বা জনসমাগম, মানুষের ঢল ঠেকানোর জন্য সেটা আসলে এখনো ঘোষণা দেওয়া হয়নি। কারণ খালেদা জিয়া মারা গেছেন এই কথাটি বললে আমরা সেখানে লক্ষ লক্ষ, এমনকি কোটি ছাড়িয়ে যেতে পারে এমন মানুষের ভিড় দেখতে পাবো। তাই সেটাকে এখনো প্রকাশ করা হচ্ছে না বলেই আমি মোটামুটি নিশ্চিত হয়েছি। আরেকটি বিষয় হচ্ছে যে খালেদা জিয়াকে আসলে ওনার বডিকে সেখান থেকে কি বের করে নিয়ে আসা হবে, সেটাকে কি আসলে ওনাকে যেখানে ওনার কবরস্থান সেখানে নিয়ে রাখা হবে বা কোথাও গিয়ে রাখা হবে, এই নিরাপত্তা দেওয়ার জন্যই আসলে এসএসএফ এর যে নিরাপত্তা সেটা নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ ভিভিআইপি নিরাপত্তা। কারণ সেখান থেকে লাশ বের করে আনা এবং সেই সিকিউর বসুন্ধরা এলাকায় অত্যন্ত দুরূহ অথবা অত্যন্ত একটি বিগ চ্যালেঞ্জ। তাই সেখানে এই ভিভিআইপি সিকিউরিটি দেওয়া হচ্ছে, এবং এতেই বোঝা যায় যে খালেদা জিয়া সুস্থ হয়ে সেখান থেকে বের হয়ে আসবেন না, অর্থাৎ ওনার মৃতদেহ সেখান থেকে বের করে আনা হবে। হেলিকপ্টারে করে ওনাকে কোথায় নিয়ে যাবেন? হেলিকপ্টারে করে ওনাকে কি সেখান থেকে কবরস্থানে নিয়ে যাবেন? না। শেখ হাসিনা এবং অন্যান্য আওয়ামী লীগের নেতারা ওনারাও আসলে খালেদা জিয়ার আসলে মঙ্গল চান, অর্থাৎ উনি যেন সুস্থ হয়ে বেরিয়ে আসেন, এটা সবাই চান বলে আমি নিশ্চিত। তাই ওনার কোনো শত্রু নাই যে খালেদা জিয়াকে হত্যা করবেন বা খালেদা জিয়ার কোনো ক্ষতি করবেন। এই জন্য ওনাকে সিকিউরিটি দেওয়ার জন্য সেখানে এসএসএফ গেছে। সেখানে এসএসএফ গেছে ওনার মৃতদেহকে বের করে আনার জন্য নিরাপত্তার সাথে। হেলিকপ্টারে করে উনি যাবেন কোথায়? হেলিকপ্টারে উনি যাবেন সোজা এয়ারপোর্টে, এবং সেখানে কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে। আমি জানতে চাই, সেই এয়ার অ্যাম্বুলেন্সে কি খালেদা জিয়ার ডেড বডি নিয়ে যাওয়া হবে, না খালেদা জিয়ার সেখান থেকে প্রায় মৃত বডি নিয়ে যাওয়া হবে? আমরা সাধারণ জনগণ, খালেদা জিয়া আমাদের পাশে সব সময় ছিলেন, খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে যাননি, এবং খালেদা জিয়া এই যে কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য, সেখানে উনি চাইলে থাকলেও মানুষ কিছু বলতো না, জনগণ, কারণ উনি অত্যন্ত অসুস্থ। উনি 6 মাসের জায়গায় 1 বছর থাকলে মানুষ কিছু বলতো না, কিন্তু প্রশ্ন আসতো তারেক কেন দেশে আসছে না, অর্থাৎ তারেকের উপর চাপটা বেড়ে যেত। খালেদা জিয়া যদি আরো দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসার জন্য থাকতেন, তাহলে তারেকের উপর চাপটা বেড়ে যেত দেশে আসার জন্য। কারণ বিএনপির হাল তো ধরতে হবে, তারেকও নাই, খালেদা জিয়াও নাই, বিএনপি চলবে কিভাবে? তাই তারেকের উপরে চাপটা কমানোর জন্যই খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে এসেছিলেন। কিন্তু তারেক কি নিরাপত্তার জন্য দেশে আসে না? আমি যা জানতে পেরেছি, অলরেডি বোধহয় এসেও গেছে, যে তারেকের মেয়ে, আমি কত ভিডিওতে বলেছিলাম ওর মেয়ে বা ওর বউ আসছে না কেন, মনে আছে তো না, যে এর আগের ভিডিওতে বলেছিলাম। এখন তার মেয়ে এবং তার বউ নাকি বাংলাদেশে আসবে। তো তার মেয়ে, তার বউ, কোকর বউ, তারা বাংলাদেশ থেকে কি করবে? খালেদা জিয়াকে লন্ডন নিতে আসছে। তো তার বউ এবং তার মেয়েরা যদি নিরাপত্তা পায়, তার তারেকের নিরাপত্তার সমস্যাটা কোথায়? তারেকের কাছে তার বউয়ের জীবন এবং তার মেয়ের জীবনকে আরো ইম্পর্টেন্ট নয়? আসলে কারণটি অন্য জায়গায়। তারেকের উপরে আন্তর্জাতিক চাপ আছে যে তুমি শেখ হাসিনাকেও দেশে ফিরতে দিবে না, সুষ্ঠু নির্বাচন হবে না। শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা কি ভুল করেছে, সুষ্ঠু নির্বাচনে, সুষ্ঠু বিচারে সেটা বেরিয়ে আসুক। সুষ্ঠু বিচারও হবে না, কিন্তু তুমি আবার বিচারের কথাও বলবে, আবার নির্বাচনও করতে দেবে না। যেমন বিএনপি নির্বাচনে যায়নি, আর নির্বাচন করতে না দেওয়ার একটা তো আওয়ামী লীগকেও নির্বাচন করতে না দেওয়ার জন্য এই সকল বিডিআর এর নাটক সাজালে। বিডিআর এটা একটা প্রহসনমূলক ইনভেস্টিগেশন রিপোর্ট এসছে, আপনিও জানেন, আমিও জানি। তো যাই হোক, নেভারদিলেস আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। আর ওদিকে বিএনপি
আপনি আমি তারেককে নির্দোষ মনে করি বা করি না সেটা আলাদা, কিন্তু তারেকের পেছনে 21শে আগস্ট গ্রেনেড হামলা এবং অন্যান্য 10 ট্রাক মামলা, অস্ত্র মামলা এসব রয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিচারটি রায় হয়েছে সেটা আসলে প্রসিডিউরাল সমস্যার কারণে, মূলত সংক্ষেপে বলতে গেলে। এর অর্থ এই নয় যে 21শে আগস্ট কেউ ঘটায়নি, এর অর্থ এই নয় নতুন করে আবার মামলা আসবে না, এর অর্থ এই নয় যে হাওয়া ভবনের কেলেঙ্কারি সমস্যার সমাধান হয়ে গেছে। এসব কিছু মাথায় নিয়ে তারেক দেশের প্রধানমন্ত্রী হবে, যেই দলটি আসলে এখন যথেষ্ট মিসম্যানেজমেন্টে আছে। অপরদিকে জামাত হবে বাংলাদেশের প্রধান বিরোধী দল বা দেশের প্রধান দল, এবং তাদের সাথে ইসলামী অনেকগুলি মৌলবাদী গোষ্ঠী এসে হাত মিলাচ্ছে। এটা ইন্ডিয়া মেনে নেবে না কখনোই, যখন ইন্ডিয়া বাংলাদেশ জন্মের পেছনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছে, যে তাদের পার্লামেন্টে তাদের স্বার্থের কথা বলার মতো বা প্রতিবেশী দেশটির সাথে বন্ধুত্ব রাখার উচিত এই কথা বলার মতো কোনো দল পার্লামেন্টে থাকবে না। সেই পার্লামেন্ট কলাপস করতে হতেই হবে যদি অল ইনক্লুসিভ নির্বাচন না হয়। তাই সেই ক্ষেত্রে তারেকের আসার সম্ভাবনা একমাত্র তখনই হবে যখন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, এবং সেই ক্ষেত্রে শেখ হাসিনা না হলেও সজীব ওয়াজেদ জয় বা মুজিব পরিবারের কেউ আসবে। তাই মুজিব পরিবারকে বাদ দিতে হলে তারেককেও বাদ দিতে হবে, এবং সেই বিষয়ে ভারতকে আমেরিকা অবশ্যই সমর্থন করবে, কারণ তাদের ভিতরে একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হয়ে গেছে। আর তারেক খালেদা জিয়াকে যদি লন্ডনে নিয়ে যায়, তাহলে মূল কারণটি হচ্ছে তারেক এই কেলেঙ্কারিতে পড়তে চায় না যে তার মা সংগ্রাম করতে করতে মারা গেলেন বাংলাদেশে, কিন্তু এই ছেলেটি যে কোনো কারণেই হোক দেশে ফিরে আসেনি। 1 আগস্টের সময় খালেদা জিয়া দেশ ত্যাগ করেননি, এবং শেখ হাসিনাও আপনাদের মনে আছে যে লন্ডনে হিথ্রো এয়ারপোর্টে উনি চিৎকার করেছিলেন যে আমাকে দেশে যেতেই হবে, এবং দেশে ফিরে উনি কিন্তু অ্যারেস্টেড হয়েছিলেন। বোথ নেত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া কিন্তু বন্দি অবস্থায় 1 আগস্টের পরে ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে খালেদা জিয়া যে যাচ্ছেন, খালেদা জিয়াকে মৃত না জীবিত তার আমরা কাগজ চাই। আমরা সাধারণ নাগরিক, খালেদা জিয়া শুধুমাত্র তার পরিবারের সদস্য নয়, খালেদা জিয়া আমাদের দেশনেত্রী। তাই খালেদা জিয়া মারা গেছেন কিনা তার নিশ্চিত ডাক্তারি রিপোর্ট আমরা জানতে চাই। আমরা জানতে পারবো না, আমাদেরকে বলা হবে না উনি গভীর অবস্থায় আছেন, এসব কথা বললে হবে না। খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর আগে আমাদের সাধারণ মানুষকে প্রমাণ দিতে হবে, সাক্ষী দিতে হবে, স্পষ্ট বলতে হবে, এবং যে নেতারা মিথ্যা কথা বলবেন বাংলাদেশের মানুষ তাদেরকে পরবর্তীতে ধরবে। স্পষ্ট করে বলতে হবে, এবং দায়িত্ব বিএনপির টপ নেতৃত্বকে পরিষ্কার করতে হবে যে আমাদের কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবিত না মৃত। স্পষ্ট, যদি আমাদেরকে মেডিকেল কাগজ নাও দেখানো হয়, ডাক্তারি কাগজ, এই কথা বলতে হবে। এরপরে কাতার এয়ারলাইন্সের থেকে আমাদের রিপোর্ট দিতে হবে যাকে ওনারা প্লেনে উঠাচ্ছেন খালেদা জিয়া, উনি কি জীবিত না মৃত। এরপর লন্ডনে যাওয়ার পথে যদি খালেদা জিয়া মারা যান, সেটারও জবাবদিহিতা করতে হবে, কারণ এরকম মুমূর্ষ মৃতপ্রায় মানুষকে যদি মরে না যেও থাকেন, কেন এয়ার অ্যাম্বুলেন্স উঠানো হলো? সেটা কি তারেককে দায়মুক্ত করার জন্য নাকি যে ও আসেনি? তারপর লন্ডনে নেমে যদি মারা যান, বা লন্ডনে যদি ওনাকে মৃত অবস্থায় পাওয়া যায়, লন্ডনের ডাক্তারদের কাছ থেকে আমাদেরকে সার্টিফাইড প্রমাণ দিতে হবে যে খালেদা জিয়া কখন মারা গিয়েছিলেন বলে ওনাদের সিদ্ধান্ত। এসব কিছু বিষয় খেয়াল রাখবেন। আর তারেক যদি খালেদা জিয়ার মৃত্যুর আগে এই সকল নাটক না করে বাংলাদেশে ফিরে না আসে, আমি আপনাদের বরাবর বলেছি বিএনপি ধ্বংসের জন্য তারেককে দায়ভার বহন করতে হবে, এবং বিএনপিকে তারেকের নেতৃত্বে টিকিয়ে রাখা অসম্ভব হবে যদি তারেককে সেখান থেকে রিমুভ করা না হয়। এ কথাটি আপনাদের বরাবরই বলে আসছি যে তারেক যোগ্য নেতা নয় বিএনপির। আমরা যারা বিএনপিকে ভালোবাসি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াকে ভালোবাসি, আমরা যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, আমরা যারা বহু দলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মনে করি আওয়ামী লীগের যে সকল নেতারা অন্যায় করেছেন তাদের সুষ্ঠু বিচার হতে হবে। বিচারের নামে প্রহসন নয়, সুষ্ঠু বিচারের নামে প্রহসন চলবে না, এবং সুষ্ঠু বিচার করে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, এবং অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, বিএনপি ঘুরে দাঁড়াতে হবে, তারেককে বাদ দিতে হবে, আজ হোক আর কাল হোক। কারণ তারেক কোনো যোগ্য নেতৃত্বের কোনো প্রমাণ আজ অবধি দিতে পারেনি। সে কোনো লেভেলে আন্দোলনে কখনো ছিল না, বরঞ্চ সে ডিসেম্বর থেকে সরে গিয়ে
ফেব্রুয়ারির নির্বাচন অসম্ভব হবে, আপনাদেরকে আমি সেটাও বলেছিলাম। আমার মনে হয় এতদিনে আপনারা বুঝে গেছেন ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না। তাই নির্বাচন হতে হবে সুষ্ঠু, স্পষ্টতা থাকতে হবে, এবং বিএনপি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে, স্বাধীনতার পক্ষের শক্তিদেরকে নিজেদের দোষ স্বীকার করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে ঠেকাতে হবে। আজকে এতক্ষণ আপনারা বুঝেছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো। আমি হেডলাইনে লিখেছি 72 ঘন্টার ভিতরে কি ঘটছে বা ঘটতে যাচ্ছে, এবং থাম্বনেলে যে ছবিটা দেখেছেন এটা আসলে ইন্ডিয়ার বর্ডারের ছবি। এই ছবিটা এক্সক্লুসিভ একটা ছবি। থাম আপনার ব্যানারের যে ছবিটা, এটা এক্সক্লুসিভ ছবি। এবং এই ধরনের অনেকগুলো ভিডিও, অনেকগুলো ছবি আমার কাছে আছে, কিন্তু সবগুলো আসলে এখন বিভিন্ন কারণে দেওয়া যাবে না। কারণ আমি ওই ভিডিওগুলো যদি প্রকাশ করে দিই তাহলে আমাকে আবার ইন্ডিয়াতে ব্যান করে দিবে, বিভিন্ন জায়গায় ব্যান করে দিই, কারণ এটা যুদ্ধক্ষেত্রে এই ছবি দেওয়া যায় না সচরাচর, যখন ওরা এখনো দেয়নি। এবং আপনারা এই যে কি ঘটবে সেটা বলছি আপনার, তার আগে আপনার এই ছোট্ট এই ভিডিওটি একটু দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুম যিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে পাকিস্তানের ভূমি থেকে বাংলাদেশের ওই দাওয়াতি ভাইদেরকে এবং আপনার ভিডিওটি দেখলেন। এই ভিডিওতে যে ভিডিও বার্তাটা, এটাও প্রায় 3 মিনিটের। পাকিস্তানের মাটি থেকে মুজাহিদরা ঘোষণা দিচ্ছে, এবং এই মুজাহিদই বাংলাদেশে আছে। এই যে আপনার 2 দিন আগে একটা জিনিস খেয়াল করেছেন, 2 দিন আগে বিডিআর বিদ্রোহ নিয়ে বলেছে ইন্ডিয়া থেকে 1,000 লোক এসেছে, তার মধ্যে 900 জন ছিল, 70 জন কিভাবে আসছে কিভাবে গেছে এগুলো জানে না। তো বাকি 900 জন যে জানছো ওগুলোর ছবি আর কিভাবে আসছে কিভাবে গেছে এটা প্রমাণ করে দাও, সেটা দেয় নাই। আওয়ামী লীগরা জড়ানো হচ্ছে। এদিকে খালেদা জিয়া হসপিটালে। খালেদা জিয়া এখন, গতকাল মেজর আখতারুজ্জামান, আপনারা আমার এই চ্যানেলেই দেখেছেন, মেজর আখতারুজ্জামান যা বলছেন উনি বেঁচে নেই। ওনার মৃত্যু যে হয়েছে এটা তো এখনো বলছে না। তো আমি ওনাকে বলেছিলাম যে 16 তারিখ ঘোষণা দেওয়া হবে না, বিজয় দিবসের দিন খালেদা জিয়া মৃত্যু বরণ করেছে, বিজয়ের খুশিতে বাংলাদেশের, সেটা দিবে কিনা। এখন আসলে মৃত্যুর এই লাশ, যে উনি যে লাশ হয়ে বেরোবেন, এটা কি ওরা এখন দিবেন না পরে দিবেন সেটা আসলে আমরা কেউই জানি না। আর মেজর আক্তারের কথা ধরে যদি আমরা মনে করি তাহলে হয়তো বিদেশ পাঠায়, ওখানে বলবেন যে এইখানে বলবেন যে লাশ হয়েছে। এই ধরনের ঘটনা যখন চলছে আসলে এরা কোনো রিস্ক নিতে চাচ্ছে না। কারণ হচ্ছে ওরা জানে যে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হবে যাতে নির্বাচনটা না হয়। মূলত ইনুস বাহিনী যেটা, ওই যে নির্বাচন নির্বাচন বলতেছে, এগুলো না। আর একটা কথা বলি, আপনি নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হবে না, যেহেতু আপনার সমস্ত মানবাধিকার সংস্থা, ইউনেস্কো, জাতিসংঘ, কমনওয়েলথ সবাই বলছি ইনক্লুসিভ ইলেকশন। যেখানে আগে ইউরোপিয়ান ইউনিয়ন বলছিল যে ওকে, কিন্তু এখন ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে ইনক্লুসিভ হইতে হবে। ইনক্লুসিভ হইতে হলে আওয়ামী লীগকে লাগবেই, আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে না। তো এখন এসে যে ওই যে 72 ঘন্টা বললাম, আপনারা জানেন যে এর আগে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম, বলেছিলাম 2 দিন আগেরই, যে কুমিল্লা থেকে অলরেডি 11 জনকে উঠাই নিয়ে গেছিল এটা জঙ্গি আস্তানা থেকে, এবং বাকি 2 জন বাংলাদেশ সেনাবাহিনী ধরছে এবং কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। এটা হচ্ছে যে খলিলুর রহমানের সাথে যেসব কথাবার্তা হয়েছিল ইন্ডিয়াতে, এবং পরে উনি দোহা থাকতেই এই অ্যাটাকটা করছে। যে বাংলাদেশে যে 14টা ঘাঁটির কথা বলা হয়েছিল, এই ঘাঁটিগুলোর মধ্যে এইটা একটা। বিভিন্ন জন বলতেছে যে এছাড়া অন্যান্য ঘাঁটি তো ড্রোন অ্যাটাক হয়েছে বা ইয়ে হয়েছে, তবে সেই বিষয়ে আমি আসলে 100% শিওর না। তবে এটা শিওর যে আগামী 72 ঘন্টার ভেতরে, তার মানে এমনও হতে পারে আজকে 3 তারিখ, কালকে পুতিন আসছে। পুতিন কি একদিন থাকবেন বা 2 দিন থাকবেন 3 দিন থাকবেন এটা এখন আমি শিওর না, তবে ওনার সফরটা সম্ভবত 2 দিন বা 3 দিনের। তো 72 ঘন্টায় এই জন্য বলছি যে হয়তো পুতিন এখানে থাকা অবস্থায় হয়ে যেতে পারে, অথবা পুতিন ফ্লাইটে উঠবে, এদিকে কাহিনী ঘটে যাবে। আপনি খেয়াল করেছেন গতকাল রাতে, হ্যাঁ গতকাল রাতে বা পরশুদিন রাতেই ঘোষণা দিছে, নোটাম ঘোষণা হয়েছে 14,000 কিলোমিটার, যেটা আপনার পৃথিবীর ইতিহাসে এত বড় নোটাম আর কখনো হয় নাই। যে 14,000 কিলোমিটার ধরে কোনো দেশ কোনো অস্ত্র প্রশিক্ষণ বা অস্ত্র বিস্ফোরণ এগুলোর জন্য 14,000 কিলোমিটার নেয় না, পুরোটাই ব্লক। এবং পুরো এরিয়ায় আপনাদের ওই যে ব্যানারে যে ছবিটা দেখছেন, এই ধরনের কামান থেকে শুরু করে বিভিন্ন মিসাইল চার্জ করার মতন যত মেশিনপত্র আছে সব ওখানে আছে। পুরো বর্ডারে এই মুহূর্তে 2.5 লক্ষ সেনাবাহিনী আছে। সেনাবাহিনী, ইন্ডিয়ান সেনা,
এবং সবচেয়ে মজার বিষয়, আপনার যে সেভেন সিস্টার খেয়ে দিবেন বলছেন, সেইখানে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ সেনা, যেটাকে গুর্খা সেনা বলা হয়, গুর্খা, এইখানে আমাদের নেপালি এবং ভারতীয় সব পাহাড়ি সেনা, এগুলো গুর্খা। এটা ব্রিটেনে আছে এই সেনাটা, কারণ ব্রিটেন যেহেতু আমাদেরকে আগে রুল করেছিল, ব্রিটেনে ওই গুর্খা সেনা, এবং গুর্খা সেনারা অস্ত্র ছাড়াও শুধুমাত্র একটা ছুরি দিয়েও অস্ত্রধারী 8-10 জনকে এট এ টাইম মারতে পারে, এত দুর্ধর্ষ এই গুর্খা সেনা। ওইটা পুরোটাকে ডেপ্লয়েড করে দেওয়া হয়েছে সেভেন সিস্টারে। আর এই যে ছবি, আমি আরও কিছু ছবি এবং লাইভ ভিডিও করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। যে কোনো মুহূর্তে হয়তো আমরা লাইভ করতে পারি ওই অঞ্চলগুলো, পুরো বাংলাদেশের পুরো বর্ডারটা, ইন্ডিয়া বাংলাদেশের সমস্ত বর্ডারে পুরোটাতে লাইভ করার জন্য চেষ্টা চলছে। হয়তো সফল হতে পারি, যদি হতে পারি তাহলে সাথে সাথে আপনাদেরকে লাইভে করে দেখাবো যে কী অবস্থা। এবং যতটুকু এই মুহূর্তে পর্যন্ত খবর পাচ্ছি, তাতে হচ্ছে যে ইন্ডিয়া হয়তো সার্জিক্যাল স্ট্রাইক করে দিতে পারে বাংলাদেশের উপরে। এবং ডাক্তার ইনুস তারা গত 2 দিন ধরে 3 বাহিনী সহ ব্যাপক মিটিং মিছিল করছে, ব্যাপক মিটিং করছে প্রতিদিন। এটা আসলে যে খালেদা জিয়া মারা গেলে কি হবে, অমুক হলে কি হবে, ওগুলা নয়, এগুলো হচ্ছে যে আইওয়াস, পাবলিক যাতে এইদিকে নজর না দেয়। বর্ডারের অবস্থা কি হচ্ছে, বর্ডারে এখন ওদের পেঁয়াজ পয়সা যাইতেছে, এই পয়সা যাইতেছে, সেই পয়সা, এগুলা বইলা খুব হই হই রই রই করতেছে যে ইন্ডিয়ার পেঁয়াজ পচতেছে, এগুলা মানুষ যাতে খবর না নেয় যে আসলে ভেতরে ইন্ডিয়া বাংলাদেশের টেনশনটা কোথায় কি যাচ্ছে, কোথায় কি হচ্ছে, যে কোনো কিছু হচ্ছে কিনা, এগুলো। এবং রংপুর থেকে, আমি গত ভিডিওতে বলেছি, রংপুর থেকে প্রায় 12,000 সেনা আমাদের বর্ডারের উপরে নিয়ে আসা হয়েছে, আরও যা সেনা আছে তাও নিয়ে আসা হচ্ছে। এবং গতকাল রাত থেকে আপনার ছবিতে যে যে ট্যাঙ্ক কামান যেতে দেখছেন, ট্রাকে, বাসে, গাড়িতে করে, এগুলো সব কালকে এখনো চলছে, এই মুহূর্ত আপনারা যখন এই ভিডিওটা দেখবেন এই মুহূর্ত পর্যন্ত এগুলো চলছে। সুতরাং এই 72 ঘন্টা আমাদের জন্য খুবই ক্রুশিয়াল মোমেন্ট। এই 72 ঘন্টার ভিতরে ইন্ডিয়া মাইরও দিতে পারে, মাইর খাওয়ার ব্যবস্থা করতে পারে আমাদেরকে, খালেদা জিয়ার লাশও বেরিয়ে আসতে পারে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এবং ঢাকা শহরের ভেতরে, আজকের যা খবর, ঢাকা শহরের ভেতরে 6টা আস্তানা অলরেডি চিহ্নিত করা হয়েছে, এবং এগুলোর সবচেয়ে বড় বড় মাদ্রাসা যেই আছে, এই ধরনের 2-3টা আছে, এবং সাথে আরও কিছু স্পট আছে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে যে জঙ্গি আস্তানা বলে। এবং এইখানে নাকি প্রশিক্ষিত পাকিস্তানি গোয়েন্দা সংস্থার শত শত লোক আছে, এবং তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটাইতে পারে, যার কারণে আপনার একটা সতর্কতা জারি করছে, যেটা বাংলাদেশের কোনো পত্র পত্রিকা বা টিভিতে বলে নাই, কিন্তু গভর্নমেন্টে বলে নাই। এটা গোয়েন্দা সংস্থার যে সতর্কতাটা, গোয়েন্দা সংস্থা সরাসরি এনএসআই ডিজিএফআই, বাংলাদেশের এনএসআই ডিজিএফআই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সতর্কতা পাঠাইছে সেটা বলছি। সেটা হচ্ছে যে ঢাকার খিলখ্যাত কনকর্ড অ্যাপার্টমেন্ট ও পাশে পিঙ্ক সিটি ডুপ্লেক্স আবাসিক এলাকা, পাকিস্তানের জঙ্গি সংগঠনের বড় সামরিক নেতা জাকির খান ও আইএসআই এর সদস্যরা অবস্থান করছে। গোয়েন্দা রিপোর্ট, বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট। ঢাকায় পাকিস্তানি এম্বাসিতে তাদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশের কিছু পাকিস্তানপন্থী অফিসার দেখভাল করছে এগুলো। পিঙ্ক সিটি ডুপ্লেক্স ডুরেক্স, পিঙ্ক সিটি ডুরেক্স আবাসিক বাংলাদেশের জঙ্গি সহ বিমান বিধ্বংসী রকেট লঞ্চার, ভারী অস্ত্র যোগান, প্রশিক্ষণ দিচ্ছে, যেখান দিয়ে বিমান উঠানামা করে এয়ারপোর্টের অপোজিটে, জাস্ট ঢাকা এয়ারপোর্টের অপোজিটে। এটা হচ্ছে যে একদম সরাসরি গোয়েন্দা রিপোর্ট, এটা বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট। এবং এইসব জায়গায়, এই জন্য বলছি 72 ঘন্টার মধ্যে এইসব জায়গায় হয়তো অ্যাটাক হয়ে যেতে পারে। এই যে জায়গাগুলোর কথা বলছি, একটু দূরে থাকুন, সকলে একটু দূরে থাকুন। আগামী 72 ঘন্টা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটবে। আর যদি তেমন আরও কিছু আপডেট আসে, যখনই আসবে সাথে সাথে আপনাদেরকে লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করব।